পাসপোর্ট অফিসের সামনে দীর্ঘ লাইন। যারা লাইনে দাঁড়িয়েছেন তাদের একটি বড় অংশই বিদেশ পাড়ি দিয়ে পরিবারের ভাগ্যের চাকা বদলে দেওয়ার স্বপ্ন দেখেন। দক্ষতা অর্জনে কেউ ভর্তি হন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে, কেউ আবার দালালের মাধ্যমে পাড়ি জমান বিদেশে। অনেকে ভাগ্যের চাকা বদলাতে পারলেও অনেকের জীবনেই সুখ থেকে যায় অধরা। কষ্ট ঘামের নোনা জল শুকিয়ে যায় পরিবারের মুখ ভরা সুখের হাসিতে। কুমিল্লার বরুড়া উপজেলার খোসবাস গ্রামের দিনমজুর আলমাস মিয়া ও রুবিনা আক্তারের একমাত্র সন্তান মাসুদ রানা মালদ্বীপ যান বছর 6 আগে। ইভেন্ট ম্যানেজমেন্টে চাকুরি করত মাসুদ। মোটরসাইকেল দুর্ঘটনায় মাসুদের মৃত্যুতে মাথায় হাত পরিবারের। ভিটের এক টুকরো জমি ছাড়া উপার্জনের কোনো উপায় নেই পরিবারের। আমরা সব ছেলের উপরে চলছি, ছেলে আমরা খাবাইছি। আমি ছেলেটার উপরে ভরসা করছি, আমার আর কেউ নাই। মরার যাওয়ার কারণে আমি একদম নিঃস্ব। ওর উপরে আশা ভরসা। একটা ছেলে আসলো আমার, আমি সরকার থেকে কোনো অনুদান পাই নাই। হতভাগ্য প্রবাসীদের অনেকেই ফিরে আসেন নিঃস্ব হয়ে। পিতা হারানো সন্তান ছোটেন আর্থিক অনুদানের জন্য, কেউ আবার নিজের জন্য খোঁজেন বেঁচে থাকার অবলম্বন। আমার আব্বু 8 বছর যাবৎ বাহারাইন থাকতো, এবার হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। এখানে আসি সরকারি নাকি 3 লক্ষ টাকা অনুদান দিবে, ওইটার জন্য এটা দিয়ে ফ্যামিলির ফিনান্সিয়াল পজিশনটা একটু ভালো হবে। একটু জায়গা কিনবো, বাসা করবো, থাকবো, এই আশা ভরসা করে দেশের থেকে ছেলেমেয়েরা যায় বিদেশ। কিন্তু দেখেছেন কারো আশা পূর্ণ হয়, কারোটা হয় না। প্রবাসীদের কষ্টার্জিত অর্থে বদলে যাচ্ছে গ্রামীণ অবকাঠামো, সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি। আর সেই প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধানে সেবা প্রতিষ্ঠানগুলো গুরুত্ব দেয় না বলে অভিযোগ রয়েছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা প্রবাসে অনেক সময় পুলিশের হয়রানি হই বিভিন্ন কারণে। দেখা গেছে কাগজপত্র সব কিছু ঠিক আছে, হ্যাঁ ওনাদের মর্জি এসে তুলে নিয়ে গেছে, এম্বাসির কোনো পদক্ষেপ নাই, কিছু নাই। প্রবাসে যখন বিপদে পড়ে একজন অসুস্থ হয়ে একবারে পঙ্গুত্ব বরণ করে এবং কি মৃত্যু হই, তখন নিহত হওয়ার ব্যক্তিটার যখন লাশটা যখন দেশে আসে, দেশে আনার জন্য কোনো সংস্থা বাংলাদেশে তেমন আমাদের জন্য কাজ করে না। অনেকেই দেশে ফিরে পুঁজি ভেঙে তৈরি করেন দৃষ্টিনন্দন পাকা দালান। পরিকল্পনা না থাকায় উপার্জিত অর্থ কাজে লাগাতে ব্যর্থ হন প্রবাসীদের একটা বড় অংশ। দেশে ফিরেও অনেকেই কাজে লাগাতে পারেন না অর্জিত দক্ষতা ও মেধা। ফলে তাদের অনেকেই দেশে ফিরে মানবেতর জীবনযাপন করেন। বিদেশে ইনকাম করে দেশে এসে যদি বিনিয়োগ করার তাদের সুযোগ থাকতো, বা যদি সরকারও তাদেরকে এই জায়গায় যদি আরও একটু সুযোগ সৃষ্টি করে দিত, তাহলে কিন্তু তারা অনেক বেশি উপকৃত হতো এবং দেশও অনেক বেশি আগে যেতে পারত। 15 বছর 10 বছর থাকার পরে আসার পরে একটা টাকা নিয়ে তারা দেশে আসার পরে এই টাকাটা কি করবে? দেখা গেছে একটা ঘর করবে, তাদের চিন্তা স্বপ্ন থাকে একটা ঘর করবে, ঘর করার পরে আর তাদের কোনো সঞ্চয় থাকে না। শ্রমবাজারে ভালো উপার্জন করতে প্রয়োজন সঠিক কর্মপরিকল্পনা। এক্ষেত্রে অভিভাবকদেরও পদক্ষেপ নিতে হবে। আমাদের একটা সার্ভেতে দেখা গেছে যে আমাদের দক্ষিণ এশিয়ার যে মাইগ্রেশনটা হয়, দক্ষিণ এশিয়াতে যত মানুষ বিদেশে যাচ্ছে তার 85% মানুষই প্রথম তারা টাকাগুলোকে কোনো একটা নন প্রোডাক্টিভ জায়গাতে খরচ করে ফেলে। তো এই ফিনান্সিয়াল লিটারেসি জায়গাটাতে আমাদের অনেক বেশি ঘাটতি রয়েছে। ক্ষতিগ্রস্ত প্রবাসীদের আর্থিক অনুদানে সরকারের রয়েছে নানা উদ্যোগ। নিয়ম মেনে আবেদন করলে রয়েছে আর্থিক সহযোগিতা সহ নানা সেবা। প্রবাসীদের সন্তানদের জন্য রয়েছে শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধী ভাতা ও সহজ শর্তে 5.5% সুদে ঋণ সুবিধা। প্রথম পাসপোর্টের মধ্যে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স থাকে, বহির্গমন ছাড়পত্র। ওই বহির্গমন ছাড়পত্র না পাওয়া গেলে প্রবাসী মৃত কর্মীরা 3 লক্ষ টাকা পাওয়া থেকে বঞ্চিত হয়। এখন ওয়ারিশারা তো এটা রাখে মৃত যিনি মারা গেছে ওনার কাছে তো পাসপোর্টটা থাকে। এখন ওই পাসপোর্টটা সংরক্ষণ করতে হবে। প্রবাসী কর্মীর মৃত ব্যক্তির সন্তানরা শিক্ষাবৃত্তি পাবে, অন্যান্য সুযোগ সুবিধা আরও আছে, এগুলো তারা পর্যায়ক্রমে পাবেন। আমরা প্রবাসী কর্মী যারা বিদেশে মারা যায় তাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলি সংরক্ষণ করার জন্য আমরা অনুরোধ করে থাকি। চলতি বছর 6 মাসে কুমিল্লা থেকে বিদেশ পাড়ি জমিয়েছেন 45,544 জন। 2023 সালে বিদেশ গিয়েছে কুমিল্লার 1,12,000 কর্মী। দেশের মোট জনশক্তি রপ্তানির প্রায় 10%ই কুমিল্লার।
রেমিটেন্স অর্জনেও কুমিল্লা দেশের অন্যতম শীর্ষ জেলা। কুমিল্লার মোট প্রবাসীর সংখ্যা 13,76,000। দক্ষতা অর্জনে প্রবাসীদের নানা রকম প্রশিক্ষণ দিচ্ছে সরকার। গেল 11 মাসে কুমিল্লা থেকে বায়োমেট্রিক নিবন্ধন করেছে 80,000 কর্মী। নিরাপদ অভিবাসনের লক্ষ্যে নিবন্ধিত 32,000 কর্মীকে দেয়া হয়েছে 3 দিনের প্রশিক্ষণ। রেমিটেন্সের প্রবাহ বাড়াতে উপজেলা ভিত্তিক নানা কর্মসূচি নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি এবং দক্ষ শ্রমিক এই দুটি কিন্তু একটি আরেকটির সাথে অনেক আমি বলবো যে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ আমাদের শ্রমিকরা যদি দক্ষ হয় তাহলে কিন্তু তাদের সেখানে বেতন ভাতা থেকে শুরু করে যেই অন্যান্য যে অর্থনৈতিক যে প্রাপ্তিগুলো সেগুলো কিন্তু অনেক বেড়ে যাবে। নুয়ে পড়া অর্থনীতিকে সচল করতে প্রবাসীদের রেমিটেন্সের ভূমিকা ইতিবাচক। প্রবাস ফেরত দক্ষ জনশক্তিকে কাজে লাগানো এবং ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসনে সরকার আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, এমন প্রত্যাশা রেমিটেন্স কর্মীদের। খালেদ সাইফুল্লাহ, এখন, কুমিল্লা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।